গাছের ঢাল ভেঙে মেঝেতে পড়ে আছে এরকম একটা ছবি আঁকা হচ্ছে। ড্রয়িংটা করা হচ্ছে। প্রথমে ড্রয়িংটা করে নেওয়া হচ্ছে। গাছের ডালটা করা শেষ, এখন পাতাগুলো আঁকা হচ্ছে। এই পাতাগুলো এঁকে দিচ্ছি। 2-3টা পাতা মাটিতে পড়ে আছে। এরকম আঁকা শেষ হয়েছে, ড্রয়িংটা করা শেষ। এখন 6B পেন্সিল দিয়ে পেন্সিল স্কেচ করা হচ্ছে। এভাবে টেনে টেনে দিতে হচ্ছে। স্কেচগুলো টেনে টেনে দিতে হবে। এভাবে টেনে টেনে দিয়ে পুরো ঢালটা এইভাবেই করে দিতে হবে। টেনে টেনে দিতে হবে। এভাবে টেনে টেনে দেওয়া হচ্ছে। এইখান থেকে প্রথমে আমি হালকা টোন দিচ্ছি, তারপর আস্তে আস্তে করে যেখানে আলো পড়েছে ওইখানে হোয়াইট টোন থাকবে, ফার্স্ট টোন থাকবে, আর যেখানে একটু অন্ধকার পড়েছে বা ওইখানে কালো টোন, কালো করে দিব টোনগুলো। ডিপ করে দেওয়া হচ্ছে, যেখানে অন্ধকার পড়েছে ওইখানে একটু কালো করে দেওয়া হচ্ছে। এইভাবে টেনে টেনে দেওয়া হচ্ছে, পাতাগুলো করা হচ্ছে। এখন পাতাগুলো করে দিচ্ছে এইভাবে টেনে টেনে। হ্যাঁ, 6B পেন্সিলটা নিয়েছি এই জন্য যেন গাঢ় করা যায় তাড়াতাড়ি। যেখানে এই পড়েছে, ছায়া পড়েছে ওইখানে একটু গাঢ় তাড়াতাড়ি করা যায়, আর যেখানে আলো পড়েছে এখানে ফার্স্ট টোন দিলেই হয়ে যায়। এই যে দেখেন, ফার্স্ট টোন দিয়ে দিচ্ছি। আলোটা একটু হালকা করে টেনে দিলেই হয় পেন্সিল দিয়ে আলোর জায়গাটায়। পাতাগুলো করা হচ্ছে যেভাবে টেনে টেনে দেওয়া হচ্ছে। এখন মাটিতে যে পাতাগুলো পড়ে আছে ওই পাতাগুলো আমি স্কেচ করছি। এইভাবে টেনে টেনে দিতে হবে। স্কেচ করা হচ্ছে। পাতায় শিকড়টা দিয়ে দিলাম। হয়ে গেল ঢাল এবং পাতার স্কেচ করা শেষ। এখন আলো ছায়া, যেহেতু মাটিতে পড়ে আছে, এখানে মাটির মধ্যে একটা ছায়া পড়েছে ডালের, ওই ছায়াটা দেওয়া হলো। এখন সবগুলো ইয়ের মধ্যে, পাতার মধ্যেও ছায়া দেওয়া হবে। ঢালটা যে মাটিতে পড়ে আছে ওইটারও ছায়া দেওয়া হচ্ছে। হয়ে গেছে অলরেডি। এখানে ছায়া পড়েছে, এখানে হালকা করে টেনে টেনে দেওয়া হলো। হয়ে গেল, ছবি আঁকাটা শেষ।